প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যে মহিষটিকে ডোনাল্ড ট্রাম্প নাম দেয়া হয়েছে, সেই মহিষটি নিয়ে কিছু কথা বলবো। ডোনাল্ড ট্রাম্প কেন নামকরণ করা হলো? এখন যেটি বলা হয়েছে বা পত্রপত্রিকায় যেটি এসছে যে মহিষটির চুল দেখতে নাকি ঠিক ডোনাল্ড ট্রাম্পের মতো, আর তার চুল, তার বেশভূষা ডোনাল্ড, যাই হোক, নাম, চুলের হেয়ার স্টাইল দেখে, আচরণ দেখে নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, এটি দেখার জন্য দর্শনার্থীদের ভিড়। এখন সেই চিড়িয়াখানায় আছে। আচ্ছা, কোরবানি করা হয়নি, স্যাক্রিফাইস করা হয়নি, কোরবানি করা হয়নি। ব্রিটিশ পত্রপত্রিকায় যেভাবে লিখেছে, আন্তর্জাতিকভাবে এই মহিষের নাম যে ডোনাল্ড ট্রাম্প, সেটি আলোচনা হয়েছে। আচ্ছা, আলোচনা কি বাংলাদেশের পক্ষে গেছে না বিপক্ষে গেছে? এখন চিড়িয়াখানায় রাখা হয়েছে, কোরবানি দেওয়া হয়নি, ঠিক আছে, সেটির নানান ব্যাপার আমরা জানি। সরকারের পক্ষ থেকে সেটিকে উদ্ধার করা হয়েছে, থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন সর্বশেষ তার যে অবস্থান, সেটা হচ্ছে চিড়িয়াখানায়, এবং সেখানে সে কোয়ারেন্টিনে আছে। তার চুলে, তার শরীরে কোনো রোগ ব্যাধি আছে কিনা অন্যান্য পশুর সঙ্গে তাহলে চিড়িয়াখানার ভিতরে নিয়ে যাওয়া হবে। এখন যেটা সমস্যা হচ্ছে যে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্প নিয়ে। এই যে একটা নামকরণ, এইভাবে একটা পশুর নামে, একটা প্রাণীর নামে, অন্য একটা প্রাণীর নামে ডোনাল্ড ট্রাম্প, সারা পৃথিবীর শক্তিধর একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট এখন তিনি, যেটাই হোক সেটা আলোচনা সমালোচনা হবে, কিন্তু মহিষের নাম রাখাটা, এবং সেটা বাংলাদেশে, এটি শোভনীয় নয়, ঠিক হয়নি, ঠিক হয়নি। শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, অন্য কারো নামেও কোনো প্রাণীর নাম যুক্ত করা হোক, নামের সাথে অন্য কারোর সাথে কোনো প্রাণীর নাম যুক্ত হোক, এটাও ঠিক না, ঠিক না। কারো নামেই কোনো প্রাণীর নাম রাখা ঠিক না, যার যার নাম তার কাছে। আচ্ছা, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি করা হয়নি, সেটা হলো আরেকটা ম্যাসাকার হতো। বাংলাদেশ সহ পৃথিবীব্যাপী একটা নিউজ হতো, ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি করা হয়েছে। ব্রিটিশ পত্রপত্রিকায় লেখা হয়েছে অলরেডি স্যাক্রিফাইস করা হবে ডোনাল্ড ট্রাম্পকে। কাজে এইটা সরকারের আগে থেকেই তাকে বাধা দেওয়া উচিত ছিল। ওই মহিষটার মালিকেরও বিচার বিবেচনা থাকা উচিত ছিল। পত্রপত্রিকাও, মেইন স্ট্রিম পত্রপত্রিকাগুলো এটাকে হাইলাইট করেছে। পত্রপত্রিকারও এটা বিবেচনা করা উচিত ছিল, কোনটাকে হাইলাইট করবে, কোনটাকে করবে না, এবং সেটি আন্তর্জাতিক মিডিয়ায় চলে গেছে। এখন মুশকিল হলো যেটা, এখন ডোনাল্ড ট্রাম্পকে দেখতে তো হাজার হাজার মানুষ আসবে। এই মহিষটি যতদিন চিড়িয়াখানায় থাকবে ততদিন ওখানে ভিড় হবে, এখনো ভিড়। তাহলে আলোচনায় কি? ডোনাল্ড ট্রাম্প, মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প। এটা কি মানে একটা থেকে বাঁচলেন, ঠিক আছে, কোরবানি করলেন না, এটা খুব দুর্নাম হয়ে যেত। ব্যাপারটা এরকম হতো যে ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি করা হলো বাংলাদেশে। আচ্ছা, আমি এটা নিয়ে হাস্যর অসার্থক বেশ আইটেম করেছি, কাশেম চাচার সাথে আমি কথা বলেছি, কিন্তু দুঃখে কথা বলেছি। এখন বলছে সিরিয়াস কথা। এক কথা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে অন্য কোনো প্রাণীর নামে মানুষের নাম রাখাটা ঠিক হয়নি, এক। দ্বিতীয় কথা হচ্ছে, ঠিক আছে, সরকার উদ্ধার করেছে সেটিকে, তাকে কোরবানি দেওয়া হয়নি, কিন্তু এখন চিড়িয়াখানায় রাখাটা কি মঙ্গল হয়েছে, ভালো হয়েছে? চিড়িয়াখানায় রাখাটাও তো ঠিক হয়নি। যতদিন চিড়িয়াখানায় থাকবে ততদিন ওই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে দর্শনার্থীদের ভিড়, এটা নিউজ হবে। এখনো তো হচ্ছে। ঠিক আছে, প্রাণীটির কোনো অপরাধ নেই, প্রাণীটিকে নিয়ে যেভাবে লম্পঝম্প করা হচ্ছে, তাকে যেভাবে প্রেসারে রাখা হয়েছে, তার প্রাণিত্ব নষ্ট হয়েছে। সেই যে একটা মহিষ হিসাবে তার যে স্বাভাবিক জীবন, সেটাও নষ্ট করা হয়েছে। এটাও ঠিক হচ্ছে না। এখন তার খাবার দাবার, সে কি খায়, কত আধামন পানির সাথে ভুসি কি পরিমাণ খায়, পানি কি পরিমাণ খায়, বা অন্যান্য খাবার, ছোলা, ঘাস কি পরিমাণ গ্রহণ করে, সেটা খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, কারণ মেন্টালি সে সিক। সে এত মানুষের উপস্থিতি তাকে ঘিরে, এটি সে জন্মের পর এই প্রথম দেখলো গত 1-1.5 মাসে। এটা তার জন্য মানে সে ভালোভাবে নিতে পারছে না, এটা হয়তো বুঝবে না। মহিষের সাইকোলজি বুঝতে হবে। মহিষ কিন্তু সেভাবে ভালোভাবে নিচ্ছে না। আর খাঁচার ভিতরে ডোনাল্ড ট্রাম্প, এটাও কিন্তু সুসংবাদ নয়, ব্যাড নিউজ।
এটা মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে নেবে? ভালোভাবে নেবে না। তাদের একজন প্রেসিডেন্টের নামে আমাদের একটা মহিষের নাম, এটা ঠিক না। এখন যেটা করা যায়, এটার মূল মালিক যিনি, তার কাছে নিয়মে নিবৃত্তে তার কাছে দিয়ে দেওয়া যে এটা লালন পালন করুন, অথবা এটাকে চিড়িয়াখানায় না রেখে অন্যত্র কোথাও রাখা উচিত, যেখানে মানুষ থাকবে না, মানুষের ভিড় হবে না, বা দর্শনার্থী এসে ভিড় করবে না। সেরকম একটা নিরপেক্ষ জায়গায় বা মহিষটা কোথায় থাকবে সেটা প্রকাশ না করলেই হলো। সরকারের জিম্মায় থাকতে পারে, কোনো মন্ত্রীর বাসায় থাকতে পারে, কোনো পুলিশ অফিসারের বাসায় থাকতে পারে, অথবা অন্য কোথাও থাকতে পারে, অথবা গ্রামে কোথাও নিয়ে যেতে পারে যাতে কেউ না জানে। ঠিক আছে, গোপনে অন্য কোথাও এটিকে স্থানান্তর করা যায়, কোনো নিউজ হবে না, কেউ জানবে না কোথায়। যেখানেই যাবে সেখানেই লোকজন দেখতে আসবে ডোনাল্ড ট্রাম্প কেমন। ডোনাল্ড ট্রাম্প কেমন না, ডোনাল্ড ট্রাম্প একটা মহিষের মতোই। এটা সাদা মহিষ, এই জাতের মহিষ আরও বাংলাদেশে আছে। সো এটিকে মানে এই যে একটা নাম দিয়ে এটাকে সামনে নিয়ে আসা হয়েছে, এবং এটা এখন যেখানেই যাবে মানুষের ভিড় হবে। সো কেউ যাতে না জানে এমন কোনো জায়গায় মহিষটিকে নিয়ে যেতে হবে। চিড়িয়াখানায় রাখাটা শোভনীয় নয়। সব সময় নিউজ হবে, উৎসবে, আয়োজনে, যে কোনো সময় চিড়িয়াখানায় যখন মানুষরা যাবে, শিশুরা যাবে, ওরা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে যাবে, নারী পুরুষ সবাই। ঠিক আছে, আমার মনে হয় বিষয়টি একটু ভাবা উচিত যে এটাকে যেহেতু কোরবানি দেয়া হয়নি, এখন বাঁচিয়ে রাখা হয়েছে, কোরবানি করা হয়নি, স্যাক্রিফাইস করা হয়নি, ঠিক আছে, এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চাপ ছিল। এখন অন্তত চিড়িয়াখানায় না রেখে অন্য কোথাও এই মহিষটিকে স্থানান্তর করা হোক, যেটা আমরা জানবো না বা জানতে পারবো না। ধন্যবাদ।